আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা আইএলটিএস স্পিকিংয়ের প্রিপারেশন নিতেছেন তাদেরকে অবশ্যই ইনফর্মাল ফর্মাল এই ব্যাপারটা জানতে হবে। আমরা সচরাচর যে ওয়ার্ডগুলো দিয়ে কথা বলি, সমাজে চলতে গেলে বন্ধুবান্ধব আড্ডা মাস্তিতে যে কথাগুলো বলি, এই নর্মাল ওয়ার্ডগুলোর পরিবর্তে কিছু ফর্মাল ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো কোনো ফর্মাল সেশনে, অফিস, আদালত বা আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য এই ওয়ার্ডগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা হচ্ছে এই নর্মাল আর ফর্মাল, ইনফর্মাল আর ফর্মাল এই ওয়ার্ডগুলোর ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে ইনফর্মাল ওয়ার্ডগুলো জানেন, ফর্মাল ওয়ার্ডগুলো জানেন, কিন্তু ইনফর্মালের পরিবর্তে ফর্মাল ওয়ার্ডটা আজকে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, সব এভরিডে বলার চেষ্টা করেন। যে ওয়ার্ডটা আসলে আপনি ফর্মালটা বলবেন, যেরকম হেল্প এটা নর্মালি বলা যায় চলাফেরার ক্ষেত্রে, এর পরিবর্তে অ্যাসিস্ট বলার চেষ্টা করেন, টেলের পরিবর্তে ইনফর্ম বলার চেষ্টা করেন, আজকের পরিবর্তে রিকোয়েস্ট বলার চেষ্টা করেন, স্টার্টের পরিবর্তে কমেন্টস, ইনিশিয়েট বলার চেষ্টা করেন, সরির পরিবর্তে অ্যাপোলোজাইজ বলার চেষ্টা করেন, মেক শিওরের পরিবর্তে অ্যানশিওর বলার চেষ্টা করেন, ফাইন্ড আউটের পরিবর্তে ডিসকভার বা ডিটারমাইন বলার চেষ্টা করেন, পুট অফের পরিবর্তে পোস্টপোন বলার চেষ্টা করেন, গো অনের পরিবর্তে কন্টিনিউ বলার চেষ্টা করেন, আস্ক ফরের পরিবর্তে রিকোয়েস্ট বলার চেষ্টা করেন। আবার দেখেন হাই, হেই এটার পরিবর্তে হ্যালো, গুড মর্নিং। হোয়াটসঅ্যাপের পরিবর্তে হাউ আর ইউ বলার চেষ্টা করেন। বাই, সি, সে এর পরিবর্তে গুড বাই, ফারওয়েল বলার চেষ্টা করেন। আই থিঙ্ক এর পরিবর্তে ইন মাই অপিনিয়ন, আই বিলিভ ইডি বলার চেষ্টা করেন। বিগের পরিবর্তে সিগনিফিকেন্ট, মেজর এগুলো বলার চেষ্টা করেন। ওকের পরিবর্তে অল রাইট, অ্যাকসেপ্টেবল, এগ্রিড এগুলো বলার চেষ্টা করেন। ওভারঅল আই ওয়ান্ট টু সে দ্যাট ইউ হ্যাভ টু ইউজ দ্য ফর্মাল ওয়ার্ড because you are going to give a speaking formal test. So if we use the normal word which you use your daily life, so you are not, these are not appropriate for your speaking test. So you have to say formal word. Without formal word you will not get band score, proper band score. সো আজকে থেকে আপনি ফর্মাল ওয়ার্ডগুলো বলার চেষ্টা করেন, আর এগুলো খুব কাজে দিবে যারা বাহিরে গিয়ে ফর্মাল ওয়ার্ডে কথা বলতে পারবেন অফিস আদালতে। যে নর্মাল ওয়ার্ডটার ফর্মাল ওয়ার্ডটা বলেন, তাহলে স্পিকিংও ভালো করবেন, অফিস আদালতও আপনাকে সবাই রেসপেক্ট করবে, এবং ফর্মাল ওয়ার্ডসগুলো আপনার ভিতরে সেট আপ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনি বলতে পারবেন। তো এই বেশি কোনো ওয়ার্ড নাই, হাই স্কুলে 20-15টা ওয়ার্ড হবে, একদম ঠুরস্থ করে ফেলেন, আগের ওয়ার্ডগুলো একদম বাদ দিয়ে দেন, এই ফর্মালগুলো এখন বলার চেষ্টা করেন। দিনে দিনে ল্যাঙ্গুয়েজ আপডেট হইতেছে, আপনিও আপডেট হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আর স্পিকিংয়ের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম খাতায় লিখে মাথায় নিয়ে ফেলেন। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, ফলো দিয়ে পাশে থাকেন, লাইক কমেন্ট একটা শেয়ার করেন।